আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছিলাম প্রকৃতি ভবন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুরে অবস্থিত একটি অনন্য সংগ্রহশালা, যার নাম প্রকৃতি ভবন। আর এখানে কিন্তু বয়স্কদের জন্য টিকিট আছে, আর যারা ছোট ছোট বাচ্চা তাদের কিন্তু স্কুলের আই কার্ড দেখালে কিন্তু পুরো ফ্রি, আর বড়দের জন্য মাত্র 30 টাকা এন্ট্রি। প্রকৃতি থেকে কুড়িয়ে আনা ডালপালা, পাথরের বিভিন্ন কারুকার্য দিয়ে বিভিন্ন ভাবমূর্তি এখানে তৈরি করা হয়েছে। এক একটা ভাবমূর্তি এক একটা মনের ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, প্রত্যেকটা অপূর্ব। আর এক একটা শিল্পীর যে কত সুন্দর কল্পনা শক্তি, আর সেই কল্পনা শক্তি কিন্তু শিল্পীর তার বিভিন্ন সৃজনশীলতার মাধ্যমে আমাদের সামনে যে প্রকাশ পেয়েছে, তার তুলনা কিন্তু খুবই বিস্ময়কর এক একটা উদাহরণ রয়েছে। এই যে ছোটোখাটো পাথর রয়েছে, পাথরগুলো যেন মনে হচ্ছে হয়তো দাঁড়িয়ে আছে আমাদের সামনে, কিন্তু এই পাথরের ভিতরে যে ভাবমূর্তিটা দিয়ে তৈরি করা হয়েছে, সেটাকে ভাবলে আমরা কিন্তু অনেক অতলে আমরা তলিয়ে যেতে পারি। তো প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা যে হাতে গড়া জিনিস, প্রত্যেকটা অপূর্ব। ভিতরে বেশ অনেকগুলো গ্যালারি রয়েছে। গ্যালারির ভিতরে কিন্তু প্রচুর জিনিস রয়েছে, বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন কারুকার্যময় বিভিন্ন ভাবমূর্তি এখানে রয়েছে। তো সেগুলোর ভিতরে কিন্তু আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে আমি সেগুলো ভিডিও করতে পারলাম না। তো এখানে আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, উনি কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন এক একটা মূর্তির ভাবমূর্তিগুলো। বোঝাতে সুবিধা, পিকচারটা ওইদিকে চলে যায়, উনি যেটা দেখাবে সেটা। বিসমিল্লাহ খান অ্যাকম্পানিজ করছে না সানাই বাঁশি দিয়ে, ওইটা বিসমিল্লাহ খান যেন বাঁশি বাজাচ্ছেই হবে একদম স্টেজের মধ্যে। ঠিক ঠিক আছে, পাশে যিনি যে মানুষ, যে প্রকৃতির মানুষ না, দেখবেন সেই মানুষটা সেই প্রকৃতি থেকে ছুটে যাবে। আমি যদি গানের লোক হন না, কোনো ভালো ভালো অনুষ্ঠান হলে আপনি সেখানে ছুটবেন, কিন্তু কি সে যত বড়ই পণ্ডিত হোক তাকে আপনি বাধা দিতে পারবেন না। এটা নেচার, ট্র্যাডিশন, সেটা বোঝাবার চেষ্টা করবে তিনটার মধ্যে দিয়ে। এখানে কিন্তু সমস্ত ন্যাচারাল, কিন্তু ওই পাশেরটা বলছে ওইটা প্রকৃতি দেবী। এই প্রকৃতি দেবী বিশ্বের বুকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ব্যালেন্স করে তৈরি করেছে, কিন্তু মানুষ দিনের পর দিন বিশ্বকে বিষাক্ত করেছে, যার